আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা কিন্তু সবারই আপার লেভেলের। কারো কিন্তু কোনো ছোট আকারের চিন্তাভাবনা নাই। আমরা কিন্তু কেউ ছোট আকারে চিন্তাভাবনা করিও না। সবার স্বপ্নই কিন্তু বিশাল এবং সবাই কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি। সো এই ডিএক্সএন বিজনেস থেকে সফল হওয়ার জন্য সবচাইতে ইম্পোর্টেন্ট যে ফান্ডামেন্টালটা সেটা হচ্ছে বিজনেস পার্টনার রিক্রুট করা, টিম ক্রিয়েট করা। এখন টিম যে ক্রিয়েট করব সেই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকে আলোচনা করছিলেন আমাদের প্রিয় লিডার আরিফ শাহকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আ আমরা কিভাবে ইনভাইট করব, ইনভাইটের প্রসেসটা শেয়ার করছেন। সো আজকে আমি আলোচনা করব আপনি কিভাবে কাকে ইনভাইট করবেন। ইনভাইটের ফুল প্রসেসটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনি যখন আ ইনভাইট করতে যাবেন, অবশ্যই আপনাকে ১ম মাথায় রাখতে হবে কেন ইনভাইট করবেন। সো আমরা প্রত্যেকেই জানি কেন ইনভাইট করব। ইনভাইটের রিজনটা কি? তারপর হচ্ছে ইনভাইটটা কি? ইনভাইটটা কি? তার সাথে হচ্ছে যে ইনভাইট তো আমরা যারে তারে করতে পারব না। ইনভাইটের জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা পেন অ্যান্ড পেপারের মাধ্যমে একটা লিস্ট করতে হবে। কাকে আপনি ইনভাইট করবেন। দেখুন আপনার যখন বিয়ে-শাদী হবে বা আপনাদের বাড়িতে কিন্তু বিয়ে-শাদী হয়, অনুষ্ঠান হয়। সবচাইতে সেরা এক্সাম্পল এটা প্রত্যেকের বাড়িতে হয়। তখন কিন্তু আপনারা কিন্তু দাওয়াত দেন। এখন আপনি কি আপনার এলাকার ১০,০০০ মানুষ আছে, ১০,০০০ মানুষকে দাওয়াত দেন? না। কিছু ব্যক্তিদেরকে আপনি কিন্তু দেন। হয়তোবা একেকটা ঘর থেকে আপনি একেকজনকে দাওয়াত দিচ্ছেন। তাহলে এটাই কিন্তু ইনভাইটের একটা প্রসেস যে আপনি কাকে দাওয়াত দিবেন, আপনি একটা ইনভাইট লিস্ট তৈরি করবেন। এবং ইনভাইট লিস্টটা কোথায় থেকে তৈরি করবেন? আপনার পরিবার থেকে, যাদের বয়স ১৮ প্লাস, তারপর হচ্ছে আপনার আ সমাজে যারা আছেন, আপনার আশেপাশে তাদের, তারপরে হচ্ছে আপনার স্কুল ফ্রেন্ড, তারপর হচ্ছে কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার রিলেটিভ যারা আছেন তারা, আপনার Facebook, WhatsApp, তারপর হচ্ছে আপনার কনট্যাক্ট নাম্বার এবং অনেক সময় আপনি ঘুরতে গেছেন কোথাও হয়তোবা কারো সাথে পরিচয় হইছে, তাদের সাথে পরিচয় হইছিলেন, সেই বিষয়গুলি, তাদের নামগুলি লিখা। একটা ইনভাইটের লিস্ট তৈরি করতে হবে। দেখুন ইনভাইটের প্রসেসের মধ্যে খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে ইনভাইট লিস্ট তৈরি করা। আমরা যদি ইনভাইট লিস্ট তৈরি না করি তাহলে কিন্তু আমরা কিন্তু কেউ ইনভাইটে আগাইতে পারব না। আপনার মাথায় আছে অনেক মানুষের নাম। কিন্তু খাতায় যদি না থাকে তাহলে সেটা রেজাল্ট আসবে না। এখন বলতে পারেন এটা কিভাবে? এটা কিন্তু একটা বিশাল এক্সাম্পল। এটা কিন্তু একটা খুবই ইম্পোর্টেন্ট বিষয়। আপনার মাথায় থাকলে হবে না। আপনাকে সেটা কাঁথায় নিয়ে আসতে হবে। কাঁথায় যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু আপনার সেই কাজটা আপনি করতে পারবেন। কারণ আপনি দেখবেন আপনি কাকে ইনভাইট করলেন, কাকে ইনভাইট করেন নাই। তারপরে কাকে ইনভাইটের বাকি আছে, আপনি কাকে কখন ইনভাইট করবেন, কোন ওয়েতে ইনভাইট করবেন এই প্রসেসটা কিন্তু আপনার ভিতরে চলে আসবে। সেজন্য আপনাকে ইনভাইটের প্রসেসটা ফলো করতে হবে। সম্পূর্ণভাবে ইনভাইটের প্রসেসটা ফলো করতে হবে। যারা ইনভাইটের প্রসেস ফলো করবেন, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তারা অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে ইনভাইটে সাকসেস হবেন এবং আপনারা ইনভাইট করতে যেয়ে কোন ধরনের হিমশিম হবে না। ইনভাইট করতে যেয়ে কোন ধরনের প্রবলেমও হবে না ইনশাআল্লাহ। সো আমরা কি প্রত্যেকে রেডি আছি যে ইনভাইটের প্রসেসটা ফলো করার জন্য? অবশ্যই ফলো করবেন। কারণ ৩ মাসের ভিতরে স্টার এজেন্ট হতে পারবেন, ৬ মাসের ভিতরে স্টার রবি হইতে পারবেন। ১ বছরের ভিতরে আপনি নিশ্চিত ইনশাআল্লাহ ডায়মন্ড হতে পারবেন। কিন্তু তার জন্য এই প্রসেস আপনাকে ফলো করতে হবে। এর কোনো বিকল্প নাই। এখন আমরা কিভাবে ইনভাইট করব? আমরা কিভাবে ইনভাইট করব? দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। ইনভাইট আপনি যখন লিস্ট করলেন, তার সাথে হয়তোবা আপনার অনেকদিন যাবৎ কথাবার্তা হচ্ছে, সে খুব আপনার ক্লোজ। ক্লোজ থাকলে তাকে অনেক কিছু খুব দ্রুত শেয়ার করতে পারবেন। যদি একটু কম ক্লোজ থাকে, তার সাথে ক্লোজ হতে হবে। তার সাথে ক্লোজ হতে হবে। সো সেটা ক্লোজটা কিভাবে হবেন? আপনি হয়তোবা জিজ্ঞাসা করতে পারেন কোন ব্যক্তিকে, যার সাথে আপনি কমিউনিকেশন শুরু করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পল গুলি একটু অনুসরণ করবেন। সবসময় স্টোরি ক্রিয়েট করবেন। ইনভাইট করার সময় কিছু জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে ইনভাইটটা হচ্ছে অল্প সময়ের। শর্ট সময়ে ইনভাইট করতে হবে। আপনি তাকে অফার দিচ্ছেন, এটা হচ্ছে ইনভাইট। আপনি তাকে অফার দিচ্ছেন, অপরচুনিটি শেয়ার করতেছেন, এটা হচ্ছে ইনভাইট। অ অপরচুনিটি দেওয়া আর এক্সপ্লেইন করা ২ টা এক না। অপরচুনিটি দেওয়া আর এক্সপ্লেইন করা ২ টা এক না। কারণ ২ টা হচ্ছে ডিফারেন্ট। সো আপনাকে অপরচুনিটিটা যে আপনি শেয়ার করতেছেন, সেটা আপনাকে শেয়ার করার জন্য আপনি শর্টলি করবেন। সো তার আগে যে প্রসেসটা সেটা হচ্ছে আপনি অবশ্যই আ তার সম্পর্কে আগে জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, অবজার্ভ করবেন সে আসলে কোন নেচারের মানুষ, সে কি পছন্দ করে, সে কোন জিনিসটা চাচ্ছে, আ তার প্রোডাক্ট প্রয়োজন কিনা, তার ইনকাম প্রয়োজন কিনা, তার ফ্রিডম লাইফ প্রয়োজন কিনা, তার পরিবারে কেউ অসুস্থ আছে কিনা, এই ওভারঅল সবগুলি বিষয় আপনাকে নোটিস করতে হবে। নোটিস করার পরে কিন্তু আপনি ইনভাইটটা করতে হবে। সো কিভাবে স্টার্ট করবেন? ওকে, লাইক এক্সাম্পল আমি এখন তাজরিন তনয়মিতুকে আমি ইনভাইট করব।
আমার মাথায় প্ল্যানিং আসছে যে এই আপুটা আমার সাথে Facebook এ কনট্যাক্ট আছে বা উনি আমার পরিচিত, আমার রিলেটিভ। সো আমি উনার সাথে আ উনাকে আমি আমার বিজনেসে ইনভলভ করব। এখন আমি কিভাবে ইনভলভ করব? আমাকে হয়তোবা প্রথমত তার সাথে যোগাযোগ করে সালাম বিনিময় করতে হবে। তারপর জিজ্ঞেস করতে হবে উনি কেমন আছেন? তারপর আমি কেমন আছি শেয়ার করব। তারপর হচ্ছে যে উনার পরিবারের কেমন আছেন? আব্বু কেমন আছেন? আম্মু কেমন আছেন? ভাই কেমন আছেন? উনি কিন্তু উনার প্রত্যেকটা বিষয়ে কিন্তু উত্তর দিবে আমার সাথে। বলবে আলহামদুলিল্লাহ। হয়তোবা পরিবারের কেউ না কেউ একটু অসুস্থ আছে। তারপরে আলহামদুলিল্লাহ। কেউ অসুস্থ আপনি কিন্তু তখন জানতে পারেন যে কেউ অসুস্থ। আঙ্কেলের অসুস্থ নাকি আন্টির অসুস্থ। তাহলে অসুস্থরা কতদিন যাবৎ? কি প্রিকশন নিচ্ছে? আচ্ছা এই সমস্যাটা। ওকে ফাইন। আপনার এখানে অবজার্ভ করতে হবে যে তার যে প্রবলেমটা সেটার জন্য কিন্তু ডিএক্সএন এ কিছু প্রোডাক্ট আছে। সো আপনি সেটা মাথায় রাখবেন। ইনস্ট্যান্ট বলার দরকার নাই। আপনি সবসময় যখন কাউকে ইনভাইট করার আগে আপনি চেষ্টা করবেন তার কথা শোনার জন্য। এটা কিন্তু খুবই একটা পয়েন্টফুল। আমরা অনেকেই আছি আ Facebook এ আমরা ইনভাইট করি। সো আজকে একটা মজার বিষয় হচ্ছে আ আমার একটা বোন আ উনি আমি দেখছি যে উনার প্রোফাইলটা হচ্ছে আপনার Facebook এ আপনার ডিএক্সএন এর। সো উনি যেহেতু আমার Facebook এর সাথে আছে তো উনাকে আমি নক করছিলাম। আসসালামু আলাইকুম। সো উনি কি করছে? ওয়ালাইকুম আসসালাম বলার পরেই কিন্তু উনি আমাকে একটা ভিডিও দিছে। সো ভিডিওটা দেওয়ার পরে আমি বলছি যে, "মাশাআল্লাহ ভিডিওটা অনেক সুন্দর।" পরে উনি আমাকে জিজ্ঞেস করছে, "আপনি কি বুঝতে পারছেন?" বললাম, "হ্যাঁ, ডিএক্সএন বিজনেস, রাইট?" পরে বলছে, "জি।" বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো আমি কি করছি আমার Facebook এর প্রোফাইল থেকে আমি ৩-৪ টা ভিডিও উনারে কি করছি অ্যানিভার্সারির ভিডিও ছিল, অন্যান্য ভিডিও ছিল, ব্লগ আমি কিন্তু উনাকে শেয়ার করছি। সো উনি বলতেছে, "গুড মর্নিং ডিএক্সএন।" আ গুড মর্নিং লিডার। সো উনি বুঝতে পারছেন যে আমি আসলে ডিএক্সএন এর মেম্বার। কিন্তু উনি আগে অবজার্ভ করেনি। কিন্তু আমরা কিন্তু যারা আ বিজনেস করি তারা কিন্তু কাউকে হুট করে কোনো কিছু সেন্ড করি না। আমরা আগে তার সাথে হাই, হ্যালো, কেমন আছেন? কি অবস্থা? আপনার লাঞ্চ করছেন কিনা? আপনার ডিনার করছেন কিনা? আরে আপনার সারাটা দিন কেমন গেল? আমরা তাদের মাইন্ড রিড আপ করার চেষ্টা করি। আমরা তাদেরকে অবজার্ভ করি যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তিটা কি প্রস্তুত আছে কিনা আমার কথাটা শোনার জন্য? বা ওই ব্যক্তিটা কি আমার সাথে এই কাজটা করার জন্য মনোবল তৈরি হচ্ছে কিনা? সো কারো সাথে রিলেশনশিপ বা একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং না হওয়া পর্যন্ত আমরা সেটা করাটা এটা রং ওয়ে হবে। আপনি ইনভাইট করার আগে অবশ্যই চেষ্টা করবেন যে টেক্সটের মাধ্যমে কাউকে ইনভাইট করবেন না, এক্সপ্লেইন করবেন না। যেমন আ একটা বোন আমাকে আ বিগত কিছুদিন যাবৎ টেক্সট করে। এখন উনি শুধু টেক্সটের মাধ্যমে আমার কাছ থেকে জানতে চায় বিজনেস সম্পর্কে। সো এখন আমার কিন্তু টেক্সটের মাধ্যমে টেক্সট করা কিন্তু আমার কাছে বোরিং। এত সময় নেই। আমি যে কথাটা ০.৫ ঘন্টা আমি টেক্সট করব, তার সাথে ৫ মিনিট আমি ক্লিয়ার করতে পারব। ৫ মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। সো উনাকে আমি বলি যে, "আপনি যেকোনো একটা সময় আমার সাথে কলে আসেন, আমি বিষয়টা এক্সপ্লেইন করি।" কারণ আমি আমাকে একটু ব্যস্ত দেখাই। আর ব্যস্ত দেখানো এটা ট্রু। কারণ আমি ০.৫ ঘন্টা ৪০ মিনিট আমি একটা কনসেনট্রেট এক জায়গার মধ্যে আমি মেসেজ করতে পারব না। এটা ফুল অফ টাইম ওয়েস্টিং। টাইম ওয়েস্টিং করা যাবে না। বিজনেসম্যানরা কখনো সময় ওয়েস্ট করে না। ট্রাস্ট মি। সময় কখনো ওয়েস্ট করা যাবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি না যাওয়া পর্যন্ত। আপনি পৃথিবীতে যত বিলিনিয়ার, মাল্টি মিলিয়নিয়াররা দেখবেন তারা তাদের পরিবারের জন্য, তারা তাদের কাজের জন্য, তারা তাদের রেস্টের জন্য প্রত্যেকটা পার্ট, তারা তাদের শিক্ষার জন্য সবকিছুর জন্য কিন্তু তাদের একটা ম্যানেজমেন্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। কারণ টাইম ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি আপনার কাজগুলি গুছিয়ে করতে পারবেন না। সো টাইম ম্যানেজমেন্ট ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সো আমরা চেষ্টা করব সবসময় মেসেজে হাই হ্যালো জিজ্ঞেস করার জন্য। বাট মেসেজে কখনো আমরা বিজনেসের বিষয় এক্সপ্লেইন করব না। চ্যাটিং এর মাধ্যমে কখনো কাউকে এক্সপ্লেইন করব না। সো তারপর সেখান থেকে আপনি কিছু বিষয় ফাইন্ড আউট করবেন। সেটা হচ্ছে যে একটা ব্যক্তির হয়তো প্রবলেম আছে আপনার সিকনেস। এই সিকনেস এর উপর হইতে পারে সে স্কিনের প্রবলেম, দাঁতের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, ডায়াবেটিকস এর প্রবলেম, হাই প্রেশারের প্রবলেম, হোয়াটএভার তার শরীরের প্রবলেম। তখন তার সাথে কিভাবে কথা বলবেন? ওকে ফাইন। আপনি কোন সময়টায় ফ্রি আছেন? একটা টাইম ম্যানেজ করবেন। কোন সময়টা ফ্রি আছেন, ওই সময় কি আপনি ফ্রি আছেন? আমি ওই সময়টা আপনাকে কল দিব এবং এই বিষয়টা নিয়ে আপনাকে একটা সুন্দর ইনফরমেশন দিব। আমি বিশ্বাস করি আপনার পরিবারের যে ব্যক্তির এই প্রবলেমটা হচ্ছে সেই ব্যক্তির প্রবলেমটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সলভ করবেন। দেখুন, মানুষ যদি অসুস্থ থাকে সে সবসময় সুস্থ হতে চায়। ইভেন আমি। আমি যখন অসুস্থ হই তখন কিন্তু যে যেটা বলে সেটাই কিন্তু আমি শোনার চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমি একটা ভালো সিদ্ধান্ত নিয়ে আমার শরীরটাকে টেক কেয়ার করার চেষ্টা করি। তাহলে কি ইম্পোর্টেন্ট হচ্ছে আমি কিন্তু তার কথাটা শুনে তার সাথে কিন্তু যোগাযোগ করা। সো আপনি যখন একটা টাইম ফিক্স করবেন, সেই টাইমের উপর যখন আপনি তার সাথে কথা বলবেন আপনি এই প্রবলেমটা আচ্ছা এই প্রবলেমটা কতদিন যাবৎ? কি ইউজ করতেছেন? আ এখন কেমন? মাঝে মধ্যে ভালো আবার খারাপ। সো ঠিক আছে আমি তাহলে আপনাকে কিছু প্রিকশন দেই বা আপনাকে কিছু ওয়ে দেখাচ্ছি আমার আ
কাজিন আছে বা আমার ভাই আছে। আপনি যে বিজনেসটা করতেছেন বা আপনার কাছে প্রোডাক্ট আছে সেটা বলার দরকার নাই। কারণ কেন বলবেন না? এটা মিথ্যা না। কারণ কেন বলার দরকার নেই যে আমি প্রোডাক্ট। তাহলে সে চিন্তা করবে আপনি বিজনেস করতে যাইতেছেন। কিন্তু আসলে আমরা বিজনেস করতে যাইতেছি না। ওই ব্যক্তির যে প্রবলেমটা আছে প্রবলেম সলভ করতে যাইতেছি। আমি একজন প্রবলেম সলভার। সো আপনি বলতে পারেন যে, "আচ্ছা ঠিক আছে। সো এই যে প্রোডাক্ট গুলি আপনি তো অনেকগুলি প্রোডাক্ট হয়তোবা অনেক দিন যাবত ইউজ করতেছেন। সো আমি আপনাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করব। এই প্রোডাক্ট গুলি যদি আপনি এনিহাউ এরেঞ্জ করেন, যদি আন্টি যদি এই প্রোগ্রামটা বা আঙ্কেল যদি এই প্রোডাক্ট গুলি ইউজ করে তাহলে হয়তোবা ইনশাআল্লাহ খুব সুন উনারা সুস্থ হয়ে যাবেন। অনেক টাকা-পয়সা তো খরচ করতেছেন।" উনি বলবে, "হ্যাঁ, প্রোডাক্টের বিষয়টা দাও।" উনি দেখুক, দেখার পরে যদি মনে করে যে না বিষয়টা আসলেই একটু আ ভালো, উনি আপনার সাথে কনট্যাক্ট করবে এবং আপনাকেও কিন্তু বলবে যে প্রোডাক্টটা কিভাবে ম্যানেজ করা যায়। তখন আপনি তার জন্য ম্যানেজ করলেন। এটাও কিন্তু একটা ইনভাইট। আপনি যখন এই প্রোডাক্ট গুলি তাকে কোনোভাবে একটু নিবেন বা কোনোভাবে আপনি তাকে প্রোডাক্ট গুলি দিবেন, উনি যখন ইউজ করবে আলহামদুলিল্লাহ উনি যখন হ্যাপি থাকবে, তখন কিন্তু উনাকে কিন্তু এই বিজনেসে ইনভলভ করাটা একবারেই ইজি হয়ে যাবে। উনি কিন্তু মনের পুরোটা দিয়ে কিন্তু কাজ করবে। উনি উনার বিজনেসটার জন্য। পুরোটা দিয়ে কাজ করবে এবং উনি কিন্তু এই বিজনেস থেকে ভালো কিছু করবে। সো কথা হচ্ছে আমরা রং ওয়েতে ইনভাইট করি মানুষকে। তার জন্য আমাদের ইনভাইট আগানো যায় না। এটা হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য। পৃথিবীতে যত ধরনের অসুস্থ মানুষ আছে তাদেরকে এই প্রসেসে আপনারা ইনভাইট করবেন। এছাড়াও ইনভাইটের আরো হাজার, হাজার ভিডিও আছে YouTube এ। আপনারা টিউটোরিয়াল দেখে নিবেন ইনশাআল্লাহ। এবার দ্বিতীয়ত আসেন, ইনভাইট আ এখন যারা চাকুরি করতেছে না, অবসর বসে আছে তাদেরকে কিভাবে ইনভাইট করবেন? তাদেরকে ইনভাইট করার জন্য একটা প্রসেস বলতেছি যারা অবসর আছে। যারা অবসর আছে যে কোন কাজ করতেছে না, কোন কাজ চাকরি খুঁজতেছে। সো আপনি তাকে হয়তোবা বলতে পারেন যে, "আপনার সাথে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই।" যখন আপনি তার বিষয় জানবেন। কারণ আপনি বুঝতে পারছেন তার আপনার একটা কাজ দরকার, একটা ইনকাম দরকার। যে আগামী ৩ মাস বা ৫ মাসের ভিতরে কি আপনি আপনার জায়গা থেকে কি একটা বেটার ক্যারিয়ার তৈরি করতে চান? তাহলে আমি আমার কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আমি একটা বিজনেসের সাথে সম্পৃক্ত আছি। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস। এই বিজনেসটা খুবই ইজি এবং আমাদের জন্য বিনা ইনভেস্টমেন্টে এই বিজনেসটা করা যায়। আপনি যদি চান এই বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করব। আপনি যখন কাউকে বলবেন কোনো বিষয় শেয়ার করার জন্য, এক্সপ্লেইন করার জন্য তখন ২ টা টাইম দিবেন। মনে রাখবেন ২ টা টাইম দিবেন। আপনার যেদিন আছে টাইম টমোরো বা টমোরো বা টমোরো। নেক্সট, নেক্সট, নেক্সট ব্লা, ব্লা। যেদিনে আপনার সময় আছে, ওই দিনে আপনি তাকে ২ টা সময় দিবেন। হয়তোবা দুপুরের বেলা বা রাতের বেলা। হোয়াটএভার আপনার কাছে ২ টা সময় আছে। তখন কিন্তু সে কিন্তু চুজ করে নিবে একটা সময়। সে ভাববে আপনি তাকে অনেক প্রায়োরিটি দিচ্ছেন। তার পছন্দের সময়টাই কিন্তু সে নিবে। কিন্তু সময়টা কিন্তু আপনার, তার পছন্দের না। টেকনিক। দেখেন ফুটবল খেলার টেকনিক আছে, ক্রিকেট খেলার টেকনিক আছে, ব্যাডমিন্টন খেলার টেকনিক আছে, ক্যারাম খেলার টেকনিক আছে। প্রত্যেকটা খেলার কিন্তু টেকনিক আছে। দাবা খেলার টেকনিক আছে। তেমনও নেটওয়ার্ক মার্কেটিং এর ইনভাইট এর কিছু টেকনিক আছে। আর এই টেকনিক গুলি যদি আপনি অনুসরণ করেন, বিশ্বাস করেন আপনার চাইতে বেস্ট বিজনেস পার্টনার আর কেউ রিক্রুট করতে পারবে না। যাদের জয়েনিং সবচেয়ে বেশি হয় তার মানে হচ্ছে তার ইনভাইট এর স্কিল সবচাইতে বেশি। সে ইনভাইট মানুষকে অনেক সুন্দরভাবে করতে পারে, এক্সপ্লেইন করতে পারে। শুরুতে হয়তোবা বেটার হবে না। কিন্তু আপনি যখন ৫০ জনের সাথে কথা বলে ফেলবেন তখন দেখবেন যে আপনার ইমপ্রুভ হওয়া শুরু হয়ে গেছে। সো কি করতে হবে আপনাকে? একটা সময় নির্দিষ্ট করে তারপর তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যখন আপনি সময়টা ফিক্স করবেন, যেদিন আপনি কথা বলবেন তার সাথে এর আগের দিন রাত্রে কিন্তু আপনি তারে মেসেজ দিয়ে দিবেন। বা স্ক্রিনশট দিয়ে দেন বা একটা ছবি তুলে দেন যে আগামীকাল আপনার সাথে আমার কথা। তাহলে উনি চিন্তা করবে ওই ব্যক্তিরা কিন্তু অনেক বেশি পাংচুয়ালিটি। ওই ব্যক্তিরা কিন্তু টাইমকে অনেক বেশি সদয় দেয়। ওই সময় ওইটার দিকে আপনার সাথে আলোচনা হবে। যদি ফেস টু ফেস দেখা করতে চান তাহলে এখানে কিছু বিষয় আপনারা মনে রাখবেন। সেটা হচ্ছে আপনার ড্রেস কোড, আপনার পেন অ্যান্ড পেপার বা যেগুলো ডকুমেন্টস গুলি দরকার লাগে ডিএক্সএন এর সেগুলো আপনার সাথে রাখবেন। যেন তাকে সুন্দর করে এই বিষয়গুলো এক্সপ্লেইন করতে পারেন। এখন ইনভাইট করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং এর পুরা সিস্টেমটা বা ডিএক্সএন এর সিস্টেমটা, ডিএক্সএন এর কোম্পানি সম্পর্কে, ডিএক্সএন এর বিজনেস সম্পর্কে, ডিএক্সএন এর ইনকাম সম্পর্কে, ডিএক্সএন এর মার্কেটিং সম্পর্কে, ডিরেকশন এর মার্কেটিং প্ল্যানিং এর সাথে, সাথে হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে অন্ততপক্ষে ১০ থেকে ১৫ টা প্রোডাক্ট সম্পর্কে এবং তার সাথে হচ্ছে আপনার যে ইনভাইট এর ফুল প্রসেস এগুলো সবকিছু আপনাকে জানতে হবে। তাছাড়া কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন না। কারণ ইনভাইট করলে তো এক্সপ্লেইন করতে হবে। এখন এক্সপ্লেইন করার জন্য আপনি কাকে নিয়ে আসবেন? অন্যেরে দাঁড় কইরা কতদিন চলবেন? কিন্তু নিজের ভিতরে যদি অর্জন থাকে তাহলে অন্যকে দাঁড় করার দরকার নাই। কারণ আপনি নিজেই পারবেন আপনার রাস্তা তৈরি করতে। আপনার লিডারেরও প্রয়োজন হবে না। রাইট? সো ইনভাইটের প্রসেসের জন্য যেমন আমার যখন আমি বিজনেসে জয়েন করাই, আমার মনে হয় না যে আমার কোন লিডারকে আমি কারো সাথে কথা বলায়া বলছি যে উনাকে এক্সপ্লেইন করার জন্য।
আমি শিখে ফেলছি। কারণ কেন শিখে ফেলছি? কারণ এই বিজনেসটা আমার। আমি শিখে ফেলছি যে এই ওয়েতে করতে হয়। যাকে যেইভাবে বুঝানো যায়। ওকে? সো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইনভাইটের সময় অবশ্যই আপনাকে আপনার জায়গা থেকে এই বিষয়গুলি নোটিস করতে হবে। এখন আপনি যখন ইনভাইট করলেন, এক্সপ্লেইন করবেন ওই ব্যক্তিকে। অবশ্যই যখন আপনি কাউকে এক্সপ্লেইন করবেন, এটা হোক ফেস টু ফেস বা এটা হোক আপনার ফোনে করতেছেন। ফোনে এক্সপ্লেইন করবেন। মেসেজে না। আমি বারবার বলতেছি। মেসেজের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে কাউকে এক্সপ্লেইন করবেন না। কিভাবে এক্সপ্লেইন করবেন? শুরুটা করবেন কিভাবে? শুরুটা করার আগে অবশ্যই আপনার তাকে বলবেন যে, "আগামী ১৫ থেকে ২০ মিনিট আমি আপনার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব।" অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ওয়েদার যে এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টটা বুঝার জন্য। যেমন আপনি এখন ফোনে কথা বলতেছেন, ওই ব্যক্তির দেখা গেছে যে আপনি যার সাথেই কথা বলতেছেন উনার মন খারাপ কোনো একটা কারণে। দেখা গেছে ওয়াইফের সাথে ঝগড়া হইলো, নাহলে হাসব্যান্ডের সাথে ঝগড়া হইলো, নাহলে পরিবারের কোনো সমস্যা আছে। এখন তারা যদি এই বিষয় বলেন বা সে কোনো বিষয় স্ট্রেসে আছে আপনি বুঝতে পারতেছেন তার আ মনোবল ততটা ভালো না। আপনি কেমন আছেন, কি করতেছেন? এটা ১-২ মিনিট কথা বললেই কিন্তু মানুষের সাথে বুঝে যায় তার অবস্থা। যদি দেখেন তার পরিবেশের অবস্থাটা এখন ভালো না, তাহলে তাকে এক্সপ্লেইন করার দরকার নেই। আপনি এটাকে স্কিপ করে নেক্সট সময়ের জন্য আপনি তাকে রাখবেন। যদি মনে হয় এই ব্যক্তিটা এখন আ আপনার সামনে আছে কিন্তু ওই জায়গাটা খুব নয়েজি, খুব আপনার বেশি চিল্লাচিল্লি হইতেছে, তাহলে একটু চেষ্টা করবেন শান্ত পরিবেশে নিয়ে আসার জন্য বা শান্ত পরিবেশে বসার জন্য। একটা টাইম ফিক্স করে যখন ফেস টু ফেস দেখা করবেন, একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে আপনি ৫ মিনিট বা ১০ মিনিট আগে থাকবেন। সে যেন না বুঝতে পারে যে আপনি লেট করতেছেন। আপনি আগে থাকবেন। সে যদি নাও আসে মন খারাপ করবেন না। তার সাথে কোন ধরনের নেগেটিভ আচরণ করবেন না। কারণ কেন? কারণ আপনি তাকে খুব সুন্দর একটা বিজনেস পলিসি দেখাতে চাচ্ছেন। একটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছেন। অবশ্যই আপনাকে মাথা গরম করলে হবে না। আপনি প্রয়োজনে তাকে যাওয়ার আগে একটা মেসেজ দিলেন বা ফোন করলেন। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। সো যখন ফোনে কথা বলবেন অবশ্যই বা ফোনে বলেন বা সামনে বলেন। যদি ফোনে বলেন আমি কিভাবে শুরু করবেন সেটা বলতেছি যে ফোনে যদি বলেন যে আগামী ১০ থেকে ১৫ মিনিট আমি যেই কনসেপ্ট আপনার সাথে শেয়ার করব আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে এই আলোচনার পরে আপনারা কোয়েশ্চেন করবেন। এখন যদি বলে ওকে ফাইন তাহলে আপনি আপনার জায়গা থেকে একটু মনোযোগ দিবেন। আর আমি আপনাকে কিন্তু আলোচনার পর ৩ টা কোয়েশ্চেন করব। এখন কথা হচ্ছে উনি যদি কোয়েশ্চেন নাও করে তারপরে কিন্তু শুনতে হবে। কারণ আপনি তাকে ৩ টা কোয়েশ্চেন করবেন। আপনি লজিক্যালি তাকে ৩ টা কোয়েশ্চেন করতেছেন। এখন তো উনি শুনবেই একটু কেয়ারফুলি। সো আপনি তাকে এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন কিভাবে করবেন? আমার একটা YouTube এ একটা ভিডিও আছে। হাউ টু এক্সপ্লেইন আই মিন হোয়াট ইস ডিএক্সএন বিজনেস? একবারে লাইন বাই লাইন সুন্দর করে দেওয়া আছে। ডিএক্সএন বিজনেসের কোম্পানির পরে হচ্ছে গিয়ে আপনার ইনকাম, ইনকামের পরে হচ্ছে বিজনেস, বিজনেসের পরে হচ্ছে আপনার আ মার্কেটিং প্ল্যানিং, মার্কেটিং প্ল্যানিং এর পরে হচ্ছে আপনার এখান থেকে ফিচার। এই সুন্দর করে এখানে প্রোডাক্ট এবং ভিউটিটা ডিএক্সএন এর সম্পূর্ণ ভিডিওটা ২০ মিনিটের মাধ্যমে আমি রাখছি। এই ২০ মিনিটের ভিউটিটা যদি বুঝেন স্টেপ বাই স্টেপ একটু, একটু করে আপনারা নিয়ে আসতে পারেন। এনাফ। ডিএক্সএন বিজনেসটা কি? ডিএক্সএন বিজনেসটা কবে শুরু হইছে? ডিএক্সএন বিজনেসের পলিসি কি? ডিএক্সএন বিজনেসে যদি বিজনেস করে তাহলে কি ধরনের বিজনেস হবে? ডিএক্সএন বিজনেসের ইনকামটা কি? ডিএক্সএন বিজনেসে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ইনকাম পাওয়া যায় এবং পজিশন এবং তার সাথে হচ্ছে এই প্রোডাক্টের গুণাগুণ এবং তার সাথে হচ্ছে এই প্রোডাক্টটি কিভাবে তৈরি হয়? এইসব বলতে আপনার ১০ থেকে ১৫ মিনিটের বেশি লাগে না। সো আপনি তাকে যখন শেয়ার করবেন, শেয়ার করার পরে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন। যদি কেউ কোয়েশ্চেন করে আপনাকে হঠাৎ করে, তাহলে আপনি তার কথাটা শুনবেন। তাকে বলবেন না যে, "ভাই কোয়েশ্চেন কইরেন না এখন।" তার কথাটা শুনবেন। শোনার পরে সে কথা অনুযায়ী আপনি তাকে সময় দেওয়ার পর যদি অনেকে বলে যে, "আরে এটা তো ঐটার মতো।" "আচ্ছা, আচ্ছা আপনি এই সম্পর্কে খুব ভালো জানেন আমার মনে হচ্ছে। বলেন তো?" আ এরকম, ঐরকম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। শোনার পরে ঠিক আছে, আপনি আসলে খুব ভালো জানেন। আমার মনে হয় আপনি যদি এই বিষয়টা আরেকটু ভালো করে দেখেন, তাহলে আপনি আরো বেস্ট করতে পারবেন। কারণ আপনি যেটা জানছিলেন সেটার মধ্যে হয়তোবা একটু আপ অ্যান্ড ডাউন আছে বা একটু ল্যাক-আপ আছে। বাট আমি আপনাকে ক্লিয়ার করে দিব। একটু মনোযোগ দিয়ে শুনেন। দ্যাটস ইট। প্রসেস। ইম্পোর্টেন্ট ইস প্রসেস। আপনি যদি যদি আপনার প্রসেস গুলি না অনুসরণ করাইতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সো এখানে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সো এরপরে বিষয়টা আসেন যেটা হচ্ছে যখন আমরা ইনভাইট করতেছি, আমরা এক্সপ্লেইন করতেছি, তাকে কোয়েশ্চেন করলো, সে কোনো কোয়েশ্চেন করলো বা আপনি যদি সে কোয়েশ্চেন করলো, কোয়েশ্চেনের আনসার দিলেন খুব শান্তভাবে। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আপনি তারে কোয়েশ্চেন করবেন। আচ্ছা ঠিক আছে আমার ৩ টা কোয়েশ্চেন। ৩ টা কোয়েশ্চেন কি? নাম্বার 1 এই যে আপনি এই যে এই পর্যন্ত আপনার আলোচনাটা শুনলেন, সেখান থেকে কোন ৩ টা বিষয় ভালো লাগছে? কেউ বলবে প্রোডাক্ট ভালো লাগছে, কেউ বলবে ইনকাম সিস্টেম ভালো লাগছে, কেউ বলবে যে এখান থেকে ফ্রিডম লাইফ আছে, ব্লা, 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 হোয়াটএভার ভালো লাগছে।
এবার ২য় প্রশ্ন হচ্ছে গিয়ে ১ থেকে ১০ এর ভিতরে রেটিং কত দিবেন এই কনসেপ্টটাকে? কেউ বলবে ৬, কেউ বলবে ৭, কেউ বলবে ৩, কেউ বলবে ২ হোয়াটএভার বলবেন থ্যাংক ইউ সো মাচ। লাস্ট যেটা হচ্ছে তাহলে কি এই বিজনেস থেকে আপনার একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করা সম্ভব? যদি বলে ইয়েস, তাহলে ইনশাআল্লাহ এই প্রসেস অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন করেন। এবার সেম দ্য থিংস, সেম দ্য থিংস কি? সেম দ্য থিংস হচ্ছে যে ব্যক্তিকে ফেস টু ফেস কথা বলবেন। ফেস টু ফেস যখন কাউকে কথা বলবেন, তাকে অবশ্যই চেষ্টা করবেন ফোনটা সাইলেন্ট রাখার জন্য। জায়গায় আমি ১৫-২০ মিনিট কথা বলব। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কল থাকে তাহলে আপনি একটু সেরে নিতে পারেন। আপনার ফোনটাকে একটু সাইলেন্ট করে রাখবেন। ১৫-২০ মিনিটের ভিতরে আমি চাচ্ছিলাম আপনার একটু ফুল কনসেন্ট্রেটটা এবং আপনাকে ৩ টা কোয়েশ্চেন করব। তারপর আপনি তাকে পেন অ্যান্ড পেপার দিয়ে প্ল্যানিংটা দেখান সুন্দর করে। বাস। তারপর তাকে কোয়েশ্চেন করেন, তারপর তাকে জয়েন করান। যদি পসিবল অফিসে নিয়ে আসেন। আরো ভালো হবে। কারণ অফিসে যাওয়ার পরে একটা ব্যক্তির কনফিডেন্স লেভেল হাই হবে। অফিসে যাওয়ার পরে কনফিডেন্স লেভেল হাই হবে। একটু অপেক্ষা করবেন প্লিজ। সো অলরাইট। এখন হচ্ছে আপনি এটা তো হচ্ছে গিয়ে যারা চাকরি নেয় একবারেই। এখন যারা চাকরি আছে তাদের কি? তাদেরকে যখন ইনভাইট করবেন, তাদের ইনভাইটটা তাদের সম্পর্কে যখন জানবেন, তারা ইনকাম চাচ্ছে। আসলে তারা যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ ইনকাম তারা পায় না। সো আপনি তাদেরকে বলতে পারেন যে, আপনি কিন্তু আপনার যে কাজটা করতেছেন সেই মূল কাজটাকে সম্পূর্ণ ঠিক রেখে, আপনার কাজের পাশাপাশি যদি ২ থেকে ৩ টা ঘন্টা সময় আপনি একটা সিস্টেমের সাথে আপনার টাইমটা ইনভেস্ট করেন এবং সে অনুযায়ী কাজ করেন, তাহলে আগামী ৬ মাসের ভিতরে আপনি যে ইনকাম চাচ্ছেন, এর চাইতে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। সবাই তো ইনকাম চাই। তারপর তার সাথে ফিক্স করে একটা সময়, তারপর তার সাথে বসেন। তাকে বিষয়টা শেয়ার করেন। এখন হয়তোবা যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে সেম তোমার পড়ার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে অবসর সময়টাকে লার্নিং এর মাধ্যমে আগামী ৩ থেকে ৬ মাসের ভিতরে একটা ভালো ইনকামের রাস্তা তুমি তৈরি করতে পারবা। যারা ডক্টর আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, সবাই ডাক্তারের পেশা আপনার জন্য তো আরো বেস্ট একটা ওয়ে। আপনি কিন্তু এই ডক্টরের পেশাটাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে কিন্তু এই সিস্টেমের সাথে একটা ভালো কিছু করতে পারবেন। যেমন আ আপনার যারা ইয়াং আছে বা আপনাদের যারা মোটামুটি যারা বয়স বেশি বা আপনারা যাদেরকে বেশি একটু ফলো করেন, যাদেরকে একটু বেশি মানেন, আপনারা কিন্তু তাদের সাথে এই বিষয়টা খুব সুন্দরভাবে শেয়ার করতে পারেন। কারণ কত হচ্ছে, একজন ব্যক্তি ব্যাংকার আছে আপনি খুব ভালো করে জানেন। ওই ব্যাংকারের কি আসলে ডিএক্সএন বিজনেস করার দরকার নাই? অবশ্যই করা দরকার। কারণ কেন? ব্যাংকার উনি চাকরি কত বছর করব? একটা বছর পরে কি একটা সময় পরে কিন্তু উনি কিন্তু আপনার আর ব্যাংকারের যে ইনকাম সেটা নাই। তাহলে কি করতে হবে? তাকে একটা প্রসেস দেখাইতে পারেন। যেটা প্রসেসটা হচ্ছে যে আপনি তাকে শেয়ার করতে পারেন। আঙ্কেল হোক যারা আপনার ওল্ড এজ বা সিনিয়র আছে তাদেরকে বলতে পারেন যে, "দেখুন আ আমি তো সবসময় আ আপনাকে ফলো করি বা আপনাকে আমার গুরুজন বা আপনাকে আমার শ্রদ্ধাভাজন মনে করি। সো আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম। আমার অমুক একজন ভাই বা অমুক একজন বোন আমাকে একটা কনসেপ্ট শেয়ার করল। যে কনসেপ্টের মধ্যে থেকে উনি বলল যে আগামী ১ থেকে ২ বছরের ভিতরে একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করা সম্ভব।" সো আমি চাচ্ছিলাম এই বিষয়টা আপনার সাথে শেয়ার করার জন্য। আপনি কখন ফ্রি আছেন? আমি একটু শেয়ার করব আপনার সাথে। সিদ্ধান্তটা নেওয়ার আগে। আপনি তো সিদ্ধান্ত অলরেডি নিয়েই নিছেন। তারপর আপনি তার সাথে বসেন। বসার পরে আপনি তার সাথে আলোচনা করেন। করার পর তাকে সুন্দর করে বিষয়টা কনসেপ্টটা শেয়ার করেন। শেয়ার করার পর উনি বলবেন যে, "অবশ্যই তুমি জয়েন করতে পারো। এখানে তো তোমার ভালো একটা ক্যারিয়ার হওয়া সম্ভব।" যেভাবে তোমার সিস্টেম তারা বলছে। তারপর আপনার জয়েন করার পরের দিন তারা কল দিয়ে বলেন যে, "থ্যাংক ইউ সো মাচ স্যার, আপু, বাবু, ভাই যে এই সিস্টেমে আপনি আমাকে সহযোগিতা করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য।" তবে এখানে আরেকটা বিষয় আছে। আমি আমার ওই ভাইয়ের কাছে বা বোনের কাছে জিজ্ঞাসা করছিলাম। উনি বলছে যে, "আপনি অনেক এই কাজটা করতে পারবেন।" কারণ কেন? কারণ আপনার ভিতরে যে দক্ষতা আছে, যারা টিচার তাদেরকে বলেন যে, "আপনার যে স্কিল আছে, আপনি তো মানুষকে শিক্ষা দিতে পছন্দ করেন। এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কিন্তু ওয়ার্লডের ১৯০ টা দেশের মানুষকে কিন্তু শিখাইতে পারবেন। আপনার একটা টিম ক্রিয়েট এর মাধ্যমে। যেখান থেকে আপনার ইনকাম সারা জীবন আসবে এরকম সিস্টেমে।" যারা আপনার আ ডাক্তার আছে, তাদেরকে তাদের মতো বলেন। সো একেকটা ব্যক্তিকে আপনার একেকটা ওয়েতে আমাদের ইনভাইট করতে হবে, একেকটা সিস্টেমে ইনভাইট করতে হবে। ইনভাইট করাই কিন্তু শেষ না। ইনভাইট করার পর অনেকে জয়েন হবে, হয়তোবা অনেকে জয়েন হবে না। সো এটা নিয়ে আর কিন্তু রাশিং হওয়া যাবে না। কারণ ইনভাইট আর জয়েনিং ২ টা কিন্তু এক না। ইনভাইটের পরে যে এক্সপ্লেইন করলেন, সেই এক্সপ্লেইনটা করার পরে কিন্তু অনেকে জয়েন করবে, আবার অনেকে জয়েন করবে না। যদি জয়েন না করে তাহলে ফলো আপ এ রাখবেন।
সো আমি ফলো আপ নিয়ে ইনশাল্লাহ কালকে আলোচনা করব। সো আজকে আমি চাচ্ছিলাম যে এই ইনভাইটের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, অ্যা আমি বিশ্বাস করি আপনারা যদি এই অনুযায়ী কাজ করেন, অবশ্যই আপনারা প্রত্যেকেই ইনভাইটে সফল হবেন। সো ইনভাইটের বিষয়টা শেষ করার আগে আমি আপনাদেরকে প্রত্যেককে একটু বলতে চাই। সেটা হচ্ছে ইনভাইট করেন, ইনভাইট না করেন, বিজনেস করবেন বা বিজনেস না করবেন, বিজনেস গ্রো আপ হবে, বিজনেস গ্রো আপ না হবে। এই সবকিছুর মধ্যে আপনার কিছু পয়েন্ট কাজ করে। কিছু পয়েন্ট খুবই ইম্পোর্টেন্টলি কাজ করে। কিছু পয়েন্ট খুবই ইম্পোর্টেন্টলি কাজ করে। সেটা হচ্ছে আপনি বিজনেসটা প্রত্যেকদিন করবেন। এটা কিন্তু আপনার মাইন্ডসেট। এটা কিন্তু আপনার সাকসেসের একটা অংশ। দ্বিতীয়ত হচ্ছে আপনি বিজনেসটাতে আগামী ৬ মাসের ভিতরে বা ৩ মাসের ভিতরে আপনি আপনার পজিশন তৈরি করবেন। এই যে চ্যালেঞ্জ নেওয়া, এটাও কিন্তু আপনার সিদ্ধান্ত। প্রত্যেক মাসের ১০ তারিখের ভিতরে আপনি আপনার প্রোডাক্টগুলি দিয়ে আপনি কোয়ালিফাই থাকবেন। এটাও কিন্তু আপনার মাইন্ডসেট, আপনার সিদ্ধান্ত। আপনি প্রত্যেক মাসে ১০ জন ব্যক্তিকে জয়েন করাবেন। এটাও কিন্তু আপনার মাইন্ডসেট, আপনার সিদ্ধান্ত। আপনি প্রত্যেক মাসে আপনি আপনার প্রত্যেক মাসে আপনার স্কিলটা আরো ডেভেলপ করবেন। হোল মাসের ভিতরে। এটাই কিন্তু আপনার সিদ্ধান্ত, এটা কিন্তু আপনার মাইন্ডসেট। আর এই কাজগুলি আমরা যখন ডিসিপ্লিনের মাধ্যমে নিজের মন থেকে ভালোবেসে করব, তখনই কিন্তু সফলতা আসে। সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ফিউচারেও থাকবে না। পৃথিবীর কোনো ইতিহাসে বলে না যে শর্টকাটে কোনো ধরনের সফলতা আছে। শর্টকাটে কোনো ধরনের সফলতা নাই। অন্ততপক্ষে এই পৃথিবীর কোনো সফল ব্যক্তিরা বলবে না আপনাকে যে শর্টকাটে কোনো ধরনের সফলতা আছে। নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হওয়ার জন্য আপনাকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুভমেন্টে আপনাকে মাইন্ডসেট করতে হবে এবং আপনার জায়গা থেকে সবসময় হনেস্ট থাকতে হবে। হনেস্ট মানে সৎ আপনার কাজের জন্য। কারণ আপনার বস আপনি। আমরা আপনাদেরকে শেয়ার করি বিভিন্ন প্রসেস, বিভিন্ন ওয়ে। এখন আপনি যদি না মানেন, তাহলে এতে ব্যর্থতা কার? আপনার? এতে ব্যর্থতা কার? আপনার? এই যে ব্যর্থতার পিছনে আমরা কেন যাব? আপনি যদি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেন, আগামী কালকের মিটিংয়ে আমি থাকবো। আগামী কালকে Zoom মিটিংয়ে আমি থাকবো, স্পেশাল প্রোগ্রামে আমি থাকবো। YouTube থেকে একটা ভিডিও দেখবো। এটা হচ্ছে আপনার জব। এটার জন্য একটা ডিসিপ্লিন তৈরি করতে হবে। আমি আমার গ্রুপগুলিতে অ্যাক্টিভ থাকবো, যখনই সময় পাই। সারাদিনে আমি ১০ বার মোবাইল হাতে নিছি, ১০ বারের মধ্যে ১০ মিনিট হইলেও আমি গ্রুপটা চেক করব। আমার গ্রুপে একটা করে মেসেজ দিব। জিজ্ঞাসা করব অন্ততপক্ষে সবাই কেমন আছেন? একটা সালাম বিনিময়ের মাধ্যমে। কেউ সালাম দিলে সেটা রিপ্লাই দিব। ডিসিপ্লিন। প্রত্যেক মাসের ১০ তারিখের ভিতরে আমি আমার প্রোডাক্টগুলি পারচেজ করব। আমি আমার প্রোডাক্টগুলি পারচেজ করব। বিশ্বের যেকোনো দেশেই হোক। আমি আমার প্রোডাক্টগুলো ডিএক্সএন থেকে ইউজ করব। এটা আপনার মাইন্ডসেট। লিডার যেন কখনো না বলতে হয়। একটা মানুষ কখন সফল হয়? যখন তার কাজটার প্রতি অগাধ ভালোবাসা এবং বিশ্বাস থাকে। ডিএক্সএন হচ্ছে বিশ্বাস। আর এই ডিএক্সএনটাকে যখন আপনি মনে প্রাণে ভালোবাসতে পারবেন, আপনার আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যেকটা শিরা-উপশিরার মাধ্যমে যখন আপনি পৌঁছাতে পারবেন, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ডিএক্সএন এর প্রতি ভালোবাসা, পৃথিবীতে আপনি যা হারাইছেন তার চেয়ে শতগুণ আপনাকে ইনশাআল্লাহ ব্যাক দিবে। এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখান থেকে ইনকাম, পজিশন, সম্মান, ভালোবাসা, দক্ষতা এবং তার সাথে হচ্ছে সারা পৃথিবীতে পরিচিতি। একটা মানুষের আর কি প্রয়োজন হয়? একের ভিতর সব। সো তার জন্য আমাদেরকে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হবে। প্রতিদিন একজন ব্যক্তির সাথে হইলেও আমি রিলেশন বিল্ড আপ করা এটা আমার কাজ। আমার সাথে মানুষের সাথে সুসম্পর্ক, মানুষের সাথে সুন্দর আচরণ করে। দ্যাট ইস মাই জব। দ্যাট ইস মাই বিজনেস অফ পার্ট। তখনই কিন্তু সফলতা আসবে। সো আমি বিশ্বাস করি আপনারা আপনাদের জায়গা থেকে এই কাজগুলি করবেন। সবাই ভালোবেসে কাজগুলি করবেন। সবার প্রতি বেস্ট উইশ এবং শুভকামনা থাকবে এবং তার সাথে হচ্ছে আগামী ফ্রাইডে আমাদের গাজীপুরে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। প্রত্যেক বিজনেস পার্টনারদেরকে নিয়ে রেডি থাকবেন। আরিফ শাহর সাথে কনট্যাক্ট করেন আপনারা। প্রত্যেকেই আরিফ শাহর সাথে কনট্যাক্ট করবেন যে লিডার আমার ২ টা বিজনেস পার্টনার আসতেছে।
ঢাকাতে। আরিফ শাহ আপনি তো প্রোগ্রামে যাইতেছেন, আপনি তো অফিসে আছেন। আমার ৩ জন বিজনেস পার্টনার পাঠাইতেছে। আমার ৫ জন বিজনেস পার্টনার পাঠাইতেছি। আপনি তাদেরকে নিয়ে আলোচনা করেন। আপনি তাদেরকে নিয়ে বিজনেসটা বিষয়টা শেয়ার করেন। আপনি তাদেরকে নিয়ে আলোচনা করেন। অফিস মুখী হন। যে দুবাইয়ে আছেন সে দুবাইয়ের অফিসে যান। একদিন তো ছুটি পান রে ভাই। নিজের বিজনেসটারে ভালোবাসলে কি একদিন অফিসে যাওয়া যায় না? ৫ টা লোকেরে নিয়ে যাওয়া যায় না? ২ টা লোকেরে নিয়ে যাওয়া যায় না? ১ টা লোকেরে নিয়ে যাওয়া যায় না? নিজে যাওয়া যায় না? এক্সকিউজ হচ্ছে আপনার ব্যর্থতার একটা বড় কারণ। এক্সকিউজ বন্ধ করেন, সফল নিশ্চিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আলোচনায়। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।